বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মেয়ের বিয়ের জন্য চড়া সুদে ঋণ নিয়ে শোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দি গ্রামে। পুলিশ জানিয়েছে, বছর 37-এর মৃতের নাম সীতারা বিবি। এদিন সকালে পুলিশ মৃতার বাড়ি থেকেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী আনারুল শেখ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। 2 বছর আগে মেয়ের বিয়ের জন্য স্থানীয় সৈয়দ কুলুট গ্রামের এক মহিলার কাছে চড়া সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই চড়া সুদের ঋণ পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী করে বলে জানা গিয়েছে। আজকে সকাল 10টার সময় খোঁজ পেয়েছি না বোনের, খোঁজ পাওয়ার পর খোঁজ পেয়েছি না দিয়ে যখন আমি বলছি দেখি বাড়িতে আসে নাকি, বাড়িতে এসে দেখছি গ্রিলে তালা মারা। তারপরে দেখছি ঘর তাকে দেখছি ঘরে তালা মারা নাই। তারপরে দেখছি ঘরে তালা মারা নাই, আমি বলছি ঘরে তালা মারা, জানলা দিয়ে যেয়ে দেখছি জানলাও লাগানো আছে। তারপরে আমি ওই সাইডে ছাদ আছে, এক ছাদ দিয়ে যেয়ে দেখছি যে তালা মারা নেই, ফুপো দিয়ে দেখছি যে আমার বোন ঝুলছে। তখন আমি ছাদের উপরে উঠে কান্নাকাটি করে সব পাড়ার লোকে ডাকলাম, তো এসে আমার বোনকে উদ্ধার করলো। কেন মারা গেল? ওই তো সুদের টাকা আপনার দিয়েছিল, ওই 2 লাখ টাকা, 2 বোনকে 1 লাখ টাকা করে দিয়েছিল আপনার সদগুলুট। ওই রুবিলা বিবি, মহরমা, আজমিরা ওরা দিয়েছিল। তা আপনার 2 লাখ টাকা দিয়েছিল, এই 9 মাস হচ্ছে আপনার। তো 9 মাসের ভিতরে আমরা সপ্তাহে 20,000 টাকা করে সুদ দিচ্ছি আপনার 9 মাসের ভিতরে। তবুও বলছে যে আমরা 8 লাখ টাকা পাবো। পরশু দিনকে এসে আমার বোনকে মারধর করেছে, জানাতুন করেছে, পাড়ার লোকে বুলাওতেও মেরে গেছে, আঘাত করে গেছে। কালকেও এসেছিল আপনার সন্ধ্যেবেলায়, তার জন্যে অমনি করে মারধর করে আপনার আমার বোন ঘিনে জানটা দিয়েছে। ওদের জলুনে দিছে স্যার, ওদের অত্যাচারে জলুনে আমার বোন জান দিচ্ছে স্যার, আমার ওদের অত্যাচারে জলুনে। তাহলে আমরা কঠিন শাস্তি চাই, ওর জন্য আমার বোনের জান চলে গেল স্যার। আমরা কঠিন শাস্তি চাই। আমরা সুদ দেওয়ার পর থেকে আমাদের গায়ে করেছে, আমার বোনের মেয়ের কাছে জিনিস নিয়ে শুধু ওদেরকে সুদ পড়েছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে আপনার। ওনার স্বামী কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বাইরে আসছে স্যার। আমরা হঠাৎ করে 11টার দিকে খবর পেলাম যে আমাদের পাড়ার একজন প্রতিবেশী মহিলা তিনি আত্মহত্যা করেছেন। এসে আমরা সবাই, আমি একজন প্রতিনিধি হিসাবে, মেম্বারের প্রতিনিধি হিসাবে, মেম্বার সহ সবাই এখানে এসে দেখছি যে তখন উনি ঝুলন্ত অবস্থায় আছেন। তারা নিজেরা কেউ তাকে বডিটাকে নামালো। তারপরে যে বিস্তারিত কি ঘটনা ঘটেছে শুনলাম যে গত পরশুদিন সদকুলুটের একজন মহিলা চড়া সুদে ঋণ দেন, 3জন মহিলা আরও তাদের সঙ্গে কিছু লোকজন এসেছিলেন। এখানে এসে তার আগের দিনও শুনলাম নাকি হুমকি দিয়ে গেছেন। তারপরে পরশুদিন মারধর, ওই ঋণের টাকা এরা বলে 2 লাখ টাকা নিয়ে আমরা 7,20,000 টাকা অলরেডি পরিশোধ করে দিয়েছি। ঋণটা নিয়েছিল আপনার এই সীতারা বিবি, যিনি মারা গেলেন, যিনি আত্মহত্যা করলেন। তারপরে ওরা 7,20,000 টাকা সুদ দেওয়ার পরেও বলে 8 লক্ষ টাকা এখনও আমরা পাই। এই চাপে, এই পরিস্থিতিতে উনি আত্মহত্যা টেনশনে, মানসিক এতে পরশুদিন থেকে ডিপ্রেশনে ভুগে আজকে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পারলাম। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি প্রশাসনিক দিক থেকে যারা এই ধরনের যারা ঋণ দিচ্ছে এবং প্রেশার দিচ্ছে মানুষকে, 30% হারে নাকি সুদ, আমি শুনলাম এটা অবাস্তব কথা, জানি না এটা সত্য না মিথ্যা, 130 টাকা, এটা আমার জীবনে আমি শুনিনি। তো যারা এই ধরনের কাজ করছে তাদের শাস্তি হওয়া উচিত, এই বলে আমরা মনে করছি। আমার নাম সৈয়দ রেজাউন নবী, ডেজিনেশন। আমি মেম্বারের প্রতিনিধি হিসেবে আমি সমস্ত সমাজসেবা কিছু করি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।